রিক্রুটিং এজেন্সিকে টাকা দেওয়ার পরও নির্ধারিত সময়ে কলিং ভিসায় মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীরা শাহবাগে সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করছেন। আজ সোমবার সকাল 9:30টার দিকে তারা শাহবাগে অবস্থান নেন। তারা বলেন, আমাদের একটাই দাবি, আমরা মালয়েশিয়া যেতে চাই। তাই আজ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করছি। তারা শাহবাগে অবস্থান নেওয়ায় সড়কে যানজট সৃষ্টি হয়েছে বলে জানান দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী। রাজশাহী থেকে আসা জয়নাল আলী বলেন, আমরা শাহবাগে রাস্তার পাশে অবস্থান নিয়েছিলাম। পুলিশ ওখান থেকে আমাদের সরিয়ে দিয়েছে। তারপর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছি। আমাদের দাবির কথা শুনতে হবে। আমরা এখানে আসছি, আমরা 31শে মে জাস্ট টিকিট জটিলতার কারণে আমরা যেতে পারি নাই। আমাদের সব কিছু কমপ্লিট, শুধু টিকিটের কারণে আমরা যেতে পারি নাই। এই ব্যর্থতা কাদের? এই ব্যর্থতাকে আমাদের। আমরা তো সম্পূর্ণ টাকা পয়সা সব কিছু দিয়েছি, তাহলে আমাদের কেন আমরা টিকিটের জন্য যেতে পারলাম না? এখন পর্যন্ত এই বিষয়ে কোনো একটা পদক্ষেপ নিতেছে না। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আমরা যেতেছি, সেখানে শুধু আমাদের প্রতিশ্রুতি দেয়, আবার মাঝে মাঝে গেলে আমাদের সাথে দেখাও করে না, কথাও বলে না। তাহলে আমরা এই বিষয়টাও কাদের কাছে নিয়ে যাবো? প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে দেওয়া যদি আমরা কোনো সাহায্য না পাই, তাহলে আমরা কোথায় যাবো? আর ওই অফিসে যদি আমাদের সাহায্য না করে, তাহলে ওই অফিসটা প্রবাসীদের জন্য রাখার দরকার কি? যখন প্রবাসীরা বাইরে থেকে মোটা অঙ্কের রেমিটেন্স পাঠায়, তখন সবাই খুব খুশি থাকে। কিন্তু এই প্রবাসীরা যে এত কষ্ট করতেছে, 18,000 ভাইয়ের পরিবারের কি অবস্থা, সেটাও তারা তো দেখতেছে না। আমাদের পরিবারের অবস্থা আমরাই দেখতেছি। আমাদের বাড়িতে দুবেলা কথা শুনতে হয়, আমরা না পারতেছি ঋণ শোধ করতে, না পারতেছি বিদেশ যেতে।